আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। তো আগামী বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। এই উপলক্ষে দেশের সরকারি বেসরকারি কলেজ ও মাদ্রাসায় টানা 39 দিন ছুটি ঘোষণা করা হয়েছে। 18 ফেব্রুয়ারি থেকে আগামী 28 মার্চ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। তবে স্কুলে কবে থেকে ছুটি কার্যকর হবে তা নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে রয়েছে বাড়তি আগ্রহ। এদিকে কলেজের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী বুধবার থেকে কলেজগুলোয় ঈদের ছুটি শুরু হচ্ছে। ক্লাস শুরু হবে 29 মার্চ থেকে। কলেজের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী এ ছুটি চলবে 28 মার্চ পর্যন্ত। ছুটি শেষে আগামী 29 মার্চ থেকে নিয়মিত ক্লাস কার্যক্রম শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত 2026 সালের সরকারি বেসরকারি কলেজের ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে। অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি বেসরকারি মাধ্যমিক স্কুল, ভোকেশনাল স্কুল কলেজ, ডিপ্লোমা ইনস্টিটিউট, বিএমটি কলেজ ও ভোকেশনাল কলেজগুলোর ছুটি শুরু হবে 8 মার্চ থেকে এবং ক্লাস শুরু হবে 29 মার্চ থেকে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রকাশিত তালিকায় দেখা গেছে, পবিত্র রমজান, ঈদুল ফিতর, গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে 18 ফেব্রুয়ারি থেকে 25 মার্চ পর্যন্ত টানা 26 দিন বন্ধ থাকবে কলেজগুলো। স্বাধীনতা ও জাতীয় দিবসে 26 মার্চ একদিনের ছুটি রয়েছে। এর পরের 2 দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সে হিসেবে 29 মার্চ রোববার থেকে খুলবে কলেজগুলো। এছাড়া ঈদুল আজহা উপলক্ষে 24 মে থেকে 5 জুন মোট 10 দিন ছুটি পাবে। দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা, লক্ষ্মী পূজায় 18 থেকে 29 অক্টোবর পর্যন্ত মোট 10 দিন ছুটি থাকবে। শীতকালীন অবকাশ হিসেবে 17 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত মোট 11 দিন কলেজ বন্ধ থাকবে। এছাড়া প্রতি বছরের মতো এবারও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের হাতে সংরক্ষিত 3 দিন ছুটি রাখা হয়েছে। প্রতিষ্ঠান প্রধান প্রয়োজনে এই ছুটিগুলো দিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে রোজার প্রথম দিন থেকেই অর্থাৎ 19 ফেব্রুয়ারি থেকেই ছুটি শুরু হবে এবং ছুটি চলবে 28 মার্চ পর্যন্ত এবং ক্লাস শুরু হবে 29 মার্চ থেকে। ধন্যবাদ।